বর্তমানে আপনি এমন কিছু জিনিস লক্ষ্য করছেন যা আপনি আগে লক্ষ্য করেননি। কোন মানুষ সত্যিই কোনোদিন আপনার সঙ্গ দেয়নি আপনি বুঝতে পারছেন। এমন পরিস্থিতি যা আপনি আগে কোনোদিন বুঝতে পারেননি। যে বন্ধ দরজায় আপনি বারবার কড়া নেড়েছেন, এখন বুঝতে পারছেন কেন সেটা খোলেনি। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে, সব শেষে আপনি একটা নতুন রাস্তা ধীরে ধীরে খুঁজে পাচ্ছেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কোনো গ্রুপ রাখিনি। যারা এই মুহূর্তে এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যাদের যে মুহূর্তে এই ভিডিওটা দেখার উচিত, তাদের কাছে এই ভিডিওটা সেই সময় কিন্তু পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি রিডিংটাকে আরও এলাবোরেট করে দেখে নেব। টাইমলেস রিডিং, যে সময় দেখবেন আপনার এনার্জির সঙ্গে রেজনেট করে কোনো না কোনো বার্তা আপনাকে অবশ্যই দেবে। রিডিং শুরু করার আগে সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করব এবং তার সঙ্গে আপনার এনার্জি কিছুটা ক্লিন করব। এনার্জি ক্লিন করা প্রয়োজন, প্রতিদিন নানান জায়গায় যাচ্ছি, জানি আমি রোজ এক কথা বলি, কিন্তু তবুও কিছু নতুন মানুষ তো থাকেন, তাদের জন্যই আমার এটা প্রতিদিন বলা, ঠিক আছে? এনার্জি ক্লিন করা প্রয়োজন হচ্ছে, কারণ প্রতিদিন আপনারা নানান জায়গায় যান, নানান মানুষের সঙ্গে মেশেন, নানান সংস্পর্শে আসেন, নানান পরিবেশে যান, তো এনার্জি ডিস্টার্ব ওখান থেকেই হয়। এবার এনার্জি ক্লিন করলে কি হয়, আমাদের অরা ক্লিন হয়, আমাদের আরও পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে আমাদের জন্য সাহায্য করে। তাই এনার্জি ক্লিনটা ভীষণ প্রয়োজন। এই সময় আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ দয়া করে চোখ বন্ধ করবেন। চোখ বন্ধ করে সাউন্ডটাকে খুব মন দিয়ে জাস্ট সাউন্ডটার প্রতি কনসেন্ট্রেট করে সাউন্ডটা শুনবেন, তাহলে আপনার এনার্জি ক্লিন হবে এবং এই কার্ডের সঙ্গে আপনার এনার্জি কানেক্ট হলে রিডিংটা আপনার সঙ্গে রেজনেট করবে। আমি আরও বুঝতে পারবো আপনার লাইফে এই মুহূর্তে কী চলছে, সেই সার্কামস্টান্সেস বুঝে আমি রিডিংটা করতে পারবো। ঠিক আছে, চলুন আমি সিঙ্গিং বোল করবো। সবাই প্লিজ একটু চোখ বন্ধ করবেন, প্লিজ। চোখ খুলবেন প্লিজ। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে কানেক্ট করতে পেরেছি। চলুন দেখে নেব। 3টে ট্যারো কার্ড নেব, 3টে ওরাকেল কার্ড নেব। প্রথমে ক্যান্ডেল ওয়্যাক্স করব, তারপরে এই কার্ডগুলো দেখে আমি দেখে নেব আরও কি এনার্জি আছে, কি বলতে চাইছে আজকের রিডিংয়ে আপনাদের জন্য। ঠিক আছে, চলুন। আচ্ছা, সবাইকে একটা জিনিস, আচ্ছা দুটো শিখেছে, সবাইকে একটা কথা বলছি। কার্ডটা সাফল করতে করতে এই সময় আমি আলাদা পোস্ট আশা করছি দেব। জুন জুলাই এই দুটো মান্থ কিন্তু একটু দেখে ফ্লাইট যদি থাকে, মানে খুব এমার্জেন্সি ছাড়া কিন্তু ফ্লাইটে যাতায়াত করবেন না। এই সময়টা একটুখানি মানে চান্সেস থাকবে আর কি, ঠিক আছে না, ফ্লাইট ক্র্যাশ হওয়ার, ফ্লাইট অ্যাক্সিডেন্ট হওয়ার, এই জাতীয় কিছু জিনিসে। সো জুন জুলাই 2026, যদি আপনি জুন জুলাইয়ের আগে দেখে থাকেন তাহলে এই দুটো মাস একটুখানি চেষ্টা করবেন অ্যাভয়েড করার। এবার একান্ত 3টে এসে গেছে, একান্ত না করা গেলে তো আমার কিছু মানে বলার নেই, বাট স্টিল একটু জাস্ট সবাইকে একটা রিমাইন্ডার দিলাম। ওকে, চলুন রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলুন সবার আগে আমি ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সবাইকে অনুরোধ করব দয়া করে এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে 5 সেকেন্ডস কনসেন্ট্রেট করবেন প্লিজ। 5 4 3 2 1। চলুন দেখি আজকে কি এনার্জি আছে, কি পাওয়া যায় আজকের ক্যান্ডেল ওয়্যাক্স থেকে। ইউনিভার্স আমাদেরকে কি গাইডেন্স দেয়। প্রথমেই না আমি একটা ব্যক্তির এনার্জি পেলাম, যে আপনি যাকে খুব গভীরভাবে ভালোবাসেন, মানে খুব গভীরভাবে ভালোবাসেন, কিন্তু একটা হিউজ ডিস্টেন্স দুজনের মধ্যে।
আপনি খুব গভীরভাবে ভালোবাসেন, কিন্তু হিউজ ডিস্টেন্স, ফিজিক্যালি ডিস্টেন্স, মেন্টালি নয়, ঠিক আছে? মেবি লং ডিস্টেন্স রিলেশনশিপ, মানে অন্য কোথাও অনেক দূরে থাকে, বেস্ট ফ্রেন্ড হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, বা ওই লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে, ঠিক আছে? খুব স্ট্রং একটা কানেকশন পাচ্ছি আমি একদম খুব স্টার্টিংই, বুঝলেন? খুব স্ট্রং কানেকশন একটা। আর এই যে ডিস্টেন্স, এই যে দূরে চলে, মানে ফিজিক্যালি যে এতটা দূরে থাকে, এই কারণে যেন এটা আরও অনেক বেশি, মানে কানেকশানটা আরও ডিপ হয়েছে এরকম। আমি এখান থেকে একদম স্টার্টিংয়ে যে ওয়্যাক্সটা পাচ্ছি, এখানে যেন মনে হচ্ছে দুটো ফিগার, মানে দুটো মানুষ আর কি, দুটো ফিগার একে অপরের দিকে তাকিয়ে আছে এরকম, মানে একে অপরের দিকে যেন খুব ক্লোজ আই কন্ট্যাক্ট করে বসে আছে, আই কন্ট্যাক্ট করে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে, এইরকম একটা এনার্জি আমি কিন্তু একদম স্টার্টিংয়েই, মানে এই ওয়্যাক্সটা থেকে জাস্ট পাচ্ছি। আমি বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, বাট এই যে দুটো আছে না, এই দুটোকে মনে হচ্ছে যেন দুটো ফিগার একে অপরের দিকে তাকিয়ে রয়েছে, এইরকম একটা এনার্জি পেলাম। ওকে, একে অপরকে হয়তো কোনো দিন বলেননি, কিন্তু প্রচণ্ড, মানে খুব একটা গভীর ভালোবাসা দেখতে পাচ্ছি আমি। সব সময় হয়তো কল করে না, টেক্সট করে না, কিন্তু আপনার কথা ভাবে, আপনার সঙ্গে কাটানো সময় মনে করছে, অথবা কনভারসেশন বা কী কথা হয়েছে সেই কথাগুলোর কথা বারবার মনে করছে অপর প্রান্তে থাকা ব্যক্তিটা। এটা রিউনিয়ন আমি দেখতে পাচ্ছি, দেখা হবে, হয়তো আসছে। ফিজিক্যালি ডিস্টেন্স বললাম তো, তার মানে অনেকটা দূরে কোথাও থাকছে, সেখান থেকে হয়তো ফিরে আসছে, কোনো কারণে আসছে, কোনো কারণে আপনাদের দেখা হবে, এরকম এনার্জি, বাট রিউনিয়নের এনার্জি আছে। ওকে, খুব রিসেন্টলি আপনি কিছু একটা এই ব্যক্তিকে দিয়েছেন, কোনো গিফট হতে পারে, কোনো কারণে হয়তো টাকা দিয়েছেন হতে পারে, অথবা কোনো কথা দিয়েছেন হতে পারে, অথবা শুধুমাত্র প্রতিদিন আপনার কিছুটা সময়ও দেন, এরকমও হতে পারে। ওকে, এমন কিছু যে সময় এই ব্যক্তিটার যেন সেটা সবথেকে বেশি প্রয়োজন ছিল, মানে খুব প্রয়োজন ছিল, এরকম কিছু সময় আপনি দিয়েছেন, সেটা যাই হোক, সেটা সময়ও হতে পারে শুধুমাত্র, আবার কোনো কিছু মানে ফিজিক্যাল আইটেমও হতে পারে। ওকে, এই ব্যক্তিটা আপনার সঙ্গে কোনো একটা তার নেওয়ার সিদ্ধান্ত, আপনার সঙ্গে কিছু একটা শেয়ার করতে চলেছে, যেটা সে কোনো, মানে কাউকে বলেনি আর কি, ঠিক আছে না, কাউকে বলেনি, এরকম কিছু কথা কিন্তু আপনাকে বলতে চলেছে, এরকম একটা এনার্জি আছে। নিয়ার ফিউচার আমি কিন্তু এই ডিস্টেন্সটা যেন কমে আসছে দেখতে পাচ্ছি। আপনি, মানে আপনি হয়তো কাছে এগিয়ে যাবেন, অথবা সে তার দিক থেকে সে অনেকটা এগিয়ে আসবে, এরকম একটা মুভ ক্লোজারের এনার্জি পাচ্ছি আমি। অথবা এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো অপরচুনিটি আপনাদের সামনে আসবে, যেখানে আপনাদের দুজনের আগের থেকে আরও অনেক বেশি দেখা হবে, আগের থেকে আরও অনেক বেশি কথা হবে, এরকম কোনো সিচুয়েশন আপনাদের সামনে আসতে চলেছে। ডিস্টেন্স আছে, ডিস্টেন্স থাকা সত্ত্বেও কিন্তু দুজনের মধ্যে ভালোবাসা কোনো অংশে কম নেই, ভালোবাসাও তার সঙ্গে সঙ্গে আছে। এই মুহূর্তে আপনি যে এনার্জিতে আছেন, এই এনার্জিতে কিন্তু আপনি খুব ক্লিয়ারলি কিছু জিনিস দেখতে পাচ্ছেন। রিলেশনশিপ হতে পারে, কোনো কানেকশান হতে পারে, অথবা এমন কোনো সিচুয়েশান যেখানে আপনি খুব হেভি ফিল করছেন, মানে আপনার মন থেকে যেন খুব ভারী একটা ফিল হচ্ছে, যেন মনে হচ্ছে চোখের সামনে থেকে কুয়াশা ছিল, কুয়াশাটা সরে যাচ্ছে, এরকম। ইউনিভার্স আপনার যে কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলোর যেন অ্যান্সার করা শুরু করেছে, বুঝেছেন? আপনার রিলেশনশিপ নিয়ে কিন্তু এখানে একটু কেয়ারফুল থাকার জন্য অ্যাডভাইস আসছে। আপনি কোনো না কোনো সাইন পাবেন, কোনো না কোনো সাইন দেখতে পাবেন, বুঝেছেন? হয়তো আপনি দেখতে চাইছেন না এরকম জিনিস, কিন্তু আপনি যে ইলিউশনের মধ্যে আছেন, যে একটা কি বলবো, মানে দেখেও দেখতে পাচ্ছেন না, বুঝেও বুঝছেন না, এই রকম একটা যে জিনিসের মধ্যে আছেন, এই জিনিসটা কিন্তু আপনার চোখের সামনে থেকে ধীরে ধীরে কেটে যাবে। তার জন্য ইউনিভার্স আপনাকে কনস্ট্যান্ট সাইন দিয়ে যাচ্ছে, সেই সাইনগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। ওকে,
কোনো একটা সত্যি আছে যেটা আপনি এতদিন ধরে হয়তো ভেবেছেন, কারোর সম্পর্কে হোক, কোনো সিচুয়েশান নিয়ে হোক, কিন্তু আপনি ঠিক বিশ্বাস করতে পারছেন না যে ধুর এটা কি হবে নাকি আমি ভাবছি। এই জিনিসটা কিন্তু এবার আপনাকে অ্যাকসেপ্ট করে নেওয়ার সময় এসে গেছে। সেটা কারোর সম্পর্কে সত্যি কোনো কিছু হতে পারে। এটা কিন্তু খুব একটা ইজি জিনিস হবে না, হ্যাঁ। মানে এমন কোনো ঘটনা জানতে পারবেন যেটা হয়তো আপনার মন ভেঙে দেবে, আপনি খুবই কষ্ট পাবেন, এরকম জিনিস হতে পারে, কিন্তু সত্যিটা আপনাকে স্বীকার করতে হবে, ওকে। অথবা এমন কোনো ইনফরমেশান আপনি পাবেন যেটা আপনি অলরেডি সাসপেক্ট করেছেন কিন্তু আপনার মন মানতে চায়নি, ওকে। আপনাকে সত্যিটা দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, তার কারণ আপনি যাতে সেই মানে ভুল জায়গায় আপনার এনার্জি না ঢালতে পারেন। আপনি এমন মানুষের প্রতি বা এমন সিচুয়েশানের প্রতি আপনার এনার্জি দিচ্ছেন যেখানে আপনার এনার্জি দেওয়ার প্রয়োজনই নেই, কিন্তু আপনি সত্যিটা দেখতে চাইছেন না, সাসপেক্ট করছেন, মনে হচ্ছে হয়তো এই হচ্ছে, হয়তো আমাকে ঠকাচ্ছে, হয়তো আমার সঙ্গে ভুল করছে, কিন্তু তবু যেন একটা একটা বিশ্বাস, না এটা করতে পারে না, এই ধরনের জিনিস থেকেই আপনি থেকে গেছেন, বুঝেছেন। একটা জিনিস মনে রাখবেন, যখন একটা ব্যক্তি বারবার বারবার দেখাচ্ছে যে সে অ্যাকচুয়ালি কী, আর আপনি কনস্ট্যান্ট সেটা ডিনাই করে যাচ্ছেন, কনস্ট্যান্ট ডিনাই করে যাচ্ছেন, এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। তার কনভারসেশনের কনস্ট্যান্ট অ্যান্সার করে যাচ্ছেন, তার টেক্সটের কনস্ট্যান্ট অ্যান্সার করে যাচ্ছেন, তার সঙ্গেই মোমেন্ট বাঁচছেন। নিজেকে একটু বোঝার চেষ্টা করুন, এবার নিজেকে একটু বোঝার চেষ্টা করুন, ভুল জায়গায় কতদিন নিজের এনার্জি দেবেন। আপনি এমন জায়গায় নিজের এনার্জি দিয়েছেন যে মানে আপনার লাইফের সঙ্গে জাস্ট একটা বেয়ার মিনিমাম সিচুয়েশান লিড করছে, মানে ঠিক আছে আছে, চলো একটুখানি সময় দিয়ে দিই, এরকম ধরনের জিনিস হয়েছে, আপনি সেখানে আপনার এনার্জি দিয়ে দিচ্ছেন কেন? একটা জিনিস একটু খেয়াল করবেন, কে কোনো দিন আপনার সিচুয়েশান সম্পর্কে জানতেই চায়নি, শুধুমাত্র তার কথা বলে গেছে, শুধুমাত্র তার সম্পর্কে বলে গেছে, শুধুমাত্র তার সম্পর্কে, তার ইচ অ্যান্ড এভরিথিং আপনি জানেন, আপনার কোনো কিছুই সে জানে না, জিজ্ঞাসাও করছে না, ইন্টারেস্টেডও নয়, তার নিজেরটা নিয়ে বলা ইন্টারেস্টেড। এই জিনিসগুলো দেখতে হবে, সেই জায়গা থেকে নিজের এনার্জিকে আপনাকে সরিয়ে আনতে হবে, বুঝেছেন। এটা শুধুমাত্র কোনো মানুষ হবে সেটা আমি বলছি না, এটা কোনো সিচুয়েশানও হতে পারে। দাঁড়ান, ওয়েট করুন, সঠিক দরজা আপনার জন্য কিন্তু খুলবে, কিন্তু তার জন্য আপনাকে ভুল দরজা আগে বন্ধ করতে হবে, বুঝেছেন। আপনি সঠিক দরজা যে আপনার জন্য খুলছে সেটাও আপনি সঠিকভাবে দেখতে পাচ্ছেন না, কেন বলুন তো? কারণ আপনি পুরনো জিনিসটাকে দেখতে এত বেশি ব্যস্ত যে আপনি নতুন জিনিসটা দেখতেই পাচ্ছেন না। আপনার বডি, আপনার ইনটিউশন আপনাকে কিন্তু অলরেডি বলছে যে এই জায়গাটা তোমাকে ছেড়ে যেতে হবে, এই জিনিসটা তোমার জন্য নয়, এই মানুষটা তোমার জন্য সঠিক নয়, কিন্তু আপনি যেন বুঝতেই পারছেন না, আপনি যেন বিশ্বাসই করতে পারছেন না। এই রকমের একটা এনার্জি আমি কিন্তু এখান থেকে কনস্ট্যান্ট পেলাম। এই কনফিউশনের মধ্যে একটা পথ যেন আপনাকে খুঁজে পেয়েছে, আপনি এটাকে চেস করেননি, এটা নিজে নিজেই যেন আপনাকে খুঁজে পেয়েছে, এই রকমের আমি একটা এনার্জি পেলাম। এখন এই মুহূর্তেই আপনি পেয়েছেন, বুঝেছেন, যে এক সময় পাবেন, অন্য দিন পাবেন, এরকম নয়, এই মুহূর্তেই যেন সেই পথটা আপনাকে খুঁজে পেয়েছে, আপনি এই পথে আছেন এই মুহূর্তে, খুব খুব একদম মানে ভেরি বিগিনিং, একদম নিউ স্টার্ট এরকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। খুব লম্বা একটা রোড দেখতে পাচ্ছি, সেই রোডে একদম পুরো নতুন করে আপনি যেন শুরু করছেন, এরকম এনার্জি পাচ্ছি। কিন্তু এই রোডটা আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি অলওয়েজ যেতে চেয়েছেন, এরকম কিছু একটা, বুঝেছেন। চেস করবেন না। আর একটা জিনিস, খুব ডেসপারেট এনার্জি নিয়ে কিন্তু এখানে এই রোডে যাবেন না, করতেই হবে, পেতেই হবে, এরকম না, আপনাকে একটুখানি ছেড়ে দিতে হবে। এই রোডটা না একটা আলাদা ধরনের এনার্জি নিয়ে যেন চলে, এরকম রেস্টের এনার্জি, একটু স্টিলনেস এনার্জি হয় না, ট্রাস্টিংয়ের এনার্জি, এই এনার্জিগুলো নিয়ে একটা ব্লেসিংস যেন আপনার দিকে আসছে। আপনার শুধুমাত্র কাজ হচ্ছে নিজেকে ওপেন রাখা অ্যান্ড কন্টিনিউটি, স্টে ওয়াকিং, হেঁটে যেতে হবে। কিছু মানুষ এরকম পাবেন আপনি এই পথের মধ্যে যারা কোয়েশ্চেন করবে আপনার এই চয়েসটাকে,
ঠিক আছে? এই চয়েসটাকে প্রচণ্ড প্রশ্ন করবে, করতে দিন, করতে দিন। এই পথে চলার সময় একদম স্টার্টিংয়ে আপনি এরকম কিছু সময় পাবেন যখন আপনার মনে হবে যে আমি বোধহয় একদম একা হয়ে গেলাম, আমার কাছে বোধহয় আর কেউ নেই, এরকম। ঠিক আছে? এর মানে কিন্তু এটা নয় যে আপনি হারিয়ে গেছেন, এর মানে এটা নয় এটা আপনি হারিয়ে গেছেন। এর মানে হচ্ছে আপনি এমন কাজ করছেন যেটা করতে অন্যরা সাহস পাচ্ছে না। ওকে, জাস্ট ফলো ইউর হার্ট। আদার্স, অন্য মানুষের ওপিনিয়নকে ফলো করা আপনার কাজ নয়, অন্য মানুষের চিৎকার চেঁচামেচি শুনে কাজ করাটা আপনার কাজ নয়। ওকে, যে আপনাকে খুব ছোট ফিল করাতে চাইছে, বা যে আপনার ভ্যালু বুঝছে না, বা যে সবসময় আপনাকে একটা কিছু যেন ধুর তুই কী করতে পারবি, তোর দ্বারা কী হবে, এই রকমের একটা মানে স্মল ফিল করাতে চাইছে, তার কাছ থেকে কিন্তু দূরে থাকুন। ফ্যামিলি মেম্বার হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, ওয়ার্ক কলিগ হতে পারে, যে কেউ হতে পারে। ওকে, আপনি কিন্তু জানেন তারা জেনুইন নয়। ওকে, আপনি যখন ভালো করছেন বা যখন কোনো কিছু ভালো আপনার সঙ্গে হচ্ছে, তাদের এনার্জি কিন্তু কনস্ট্যান্ট চেঞ্জ হতে থাকবে, সেটা আপনি দেখবেন। হ্যাঁ, মানে আপনার ভালো কিছুতে, আপনার উন্নতিতে তারা কিছু কিন্তু খুব একটা চেয়ার করছে না বা সেলিব্রেট করছে না, এই ধরনের জিনিস দেখতে পাবেন। এই ধরনের জিনিস দেখলে এদের থেকে চলে আসুন। ঠিক আছে? আচ্ছা, এখানে আর একটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে যে এই যখন আপনি এগিয়ে যাচ্ছেন তখন হয়তো আপনি খেয়াল করবেন যে আপনার যে পুরনো ভার্সন, আপনারই মানে আগে আপনি যেরকম ছিলেন, সেই ভার্সনটা হয়তো আপনাকে এরকম করে টানার চেষ্টা করছে। বুঝেছেন? আপনাকে টানছে, আপনাকে আপনার কমফোর্ট জোনে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ, যা চলছে মানে যেভাবে চলছে চল, আবার কেন চেঞ্জ করতে হবে, এরকম আপনারই পুরনো ভার্সন আপনার নতুন ভার্সনটাকে যেন পিছন দিকে টেনে আনতে চাইছে, এই ধরনের একটা এনার্জি। বুঝছেন? যেটা আসতে চলেছে সেটা কিন্তু অনেক বড়। এই পথটাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে, এই পথের প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে। টাইমিংকে ট্রাস্ট করুন, নিজেকে বিশ্বাস করুন, কারণ আপনাকে কিন্তু ইউনিভার্স চুজ করেছে কোনো না কোনো কারণে। এমনি এমনি ইউনিভার্স কিছু করে না, এমনি এমনি পৃথিবীতে কিচ্ছু হয় না। যা কিছু হয় তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। ঠিক আছে? আপনাকে ইউনিভার্স চুজ করেছে কোনো না কোনো কারণে, এটা আপনাকে বুঝতে হবে। যা কিছু আপনি হারিয়ে ফেলছেন, যা কিছু আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, কোনো না কোনো কারণে দূরে সরে যাচ্ছে, একটা স্পেস তৈরি করছে, একটা স্পেস তৈরি করছে। যে মানুষরা আপনার কাছ থেকে দূরে সরে মানে দূরে চলে যাচ্ছে বা চলে যেতে বাধ্য হচ্ছে, সিচুয়েশান দূরে নিয়ে যাচ্ছে, যে দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাচ্ছে, ওকে, এটা জানবেন যত আপনার প্ল্যান আনসাকসেসফুল হয়েছে, ঠিক আছে, আপনি মনে করছেন যে এটা হয়তো কিছু জিনিস আপনি হারিয়ে ফেলেছেন, আপনার কাছ থেকে হয়তো দূরে সরে গেল, কিন্তু না, এটা জাস্ট আপনার স্পেসটাকে ক্লিয়ার করছে, আপনার জন্য জায়গা বানাচ্ছে। হাত ভর্তি থাকলে তার উপর তো কিছু নেওয়া যায় না। আপনার স্পেস লাইফের যখন ভর্তি থাকবে, আপনার হাত যদি ভর্তি থাকে, আপনার পেট যদি ভরা থাকে, আপনি যেমন খেতে পারেন না, হাত যদি ভর্তি থাকে, দু হাতে ভরা জিনিস আছে, তখন আপনি নতুন কিছু পারবেন না, তাই না? তো সেই জিনিসটা, এই জিনিসগুলো কিন্তু আপনার কাছে জাস্ট মানে কি বলবো, জিনিস তৈরি করছে। ওকে, এই রোডের একদম শেষের দিকে, একদম শেষে আপনি কিন্তু একদম টপে থাকবেন, এই জিনিসটা মনে করবেন। ওকে, যারা আপনাকে কোনো দিন বিশ্বাস করেনি, আপনার এই পথের প্রতি কোনো দিন বিশ্বাসই করেনি, তারাও যেন অবাক হয়ে যাবে। জাস্ট নিজেকে রিসিভিং এনার্জিতে রাখুন, শুধুমাত্র এটুকুই আপনার কাজ। চলুন কার্ড থেকে দেখে নেবো আমি কিছু জিনিস। ভেরি গুড, ভেরি গুড। কিং অফ ওয়ান্ডস, কুইন অফ পেন্টাকলস, নাইট অফ সোর্ডস। ওকে, ওকে, এক্সহশন, ট্রান্সফরমেশন, দ্য ফুল, নিউ বিগিনিং বলছি না, নতুন স্টার্ট। দেখুন ফুলের এনার্জি, বুঝতে পারছেন? কি সুন্দর সুন্দর কার্ড পেয়েছি, কি সুন্দর। দেখুন কিং অফ ওয়ান্ডসের এনার্জি আছে, তার মানে কি হচ্ছে দেখুন, এই ছবিটা দেখেই প্রথমে কি মনে হচ্ছে, একটা লিডারশিপ কোয়ালিটি মনে হচ্ছে না? এই লিডারশিপ এনার্জির মধ্যে কিন্তু আপনি যেতে চলেছেন। ওকে, মানুষ আপনার গাইডেন্স নিচ্ছে, কোনো কিছু তাদের চলার পথে অসুবিধায় হচ্ছে দেখবেন আপনাকে জিজ্ঞাসা করছে, বা আপনার এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে যে এক্সপিরিয়েন্স দিয়ে আপনি তাদের সাহায্য করছেন। কেউ কোনো প্রবলেমে পড়লে আপনি তার প্রবলেম থেকে তাকে আপনার অ্যাডভাইস দিয়ে মাত্র তাকে বের করে আনছেন সেই প্রবলেম থেকে। বাকিরা দেখবেন আপনাকে ফলো করছে, কারণ আপনার এনার্জির জন্য। ওকে,
কিন্তু এখানে এই কার্ডটা আমাকে আরেকটা কনফার্মেশন দিচ্ছে, সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিন্তু নিজের একটা ডাউট আছে, এই ডাউটটা রাখলে হবে না। ওকে, এই কার্ড কনফার্ম করছে আপনি নিজেকে যেটা ভাবেন আপনার সম্পর্কে, আপনার কিন্তু তার থেকে বেশি ক্ষমতা আছে, আপনার মধ্যে লিডারশিপ এনার্জি অবশ্যই আছে, শুধুমাত্র নিজেকে ডাউট করবেন না। পৃথিবীর কাছে নিজের যে ফুল ভার্সন, কে আপনি কি করতে পারেন, আপনি এক্স্যাক্ট কী ক্ষমতা আছে আপনার, সেটার জন্য রেডি থাকুন, ফুল ভার্সন দেখানোর জন্য। ভালো কাজ করতে থাকুন, একদিন না একদিন সেই পথে যেতে 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 আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। ভালো কাজ করা কোনো পরিস্থিতিতেই কিন্তু থামাবেন না। ওকে, এখানে আমি কুইন অফ পেন্টাকলসের এনার্জি পাচ্ছি, দেখুন কিং অফ ওয়ান্ডস, তার সঙ্গে আমি কুইন অফ পেন্টাকলসের এনার্জি পাচ্ছি। এই দুটো কার্ড একসঙ্গে আমাকে কিন্তু বলছে স্ট্রং লিডারশিপ এনার্জি, খুব স্ট্রং লিডারশিপ এনার্জির কনফার্মেশন এই দুটো কার্ড একসঙ্গে দিচ্ছে। আপনি লিডার হওয়ার জন্য নিজের এনার্জিকে রেডি করে ফেলেছেন, লিডার হওয়ার জন্য সেই পথে আপনি এগিয়ে যাচ্ছেন। আপনার অলওয়েজ এই এনার্জি ছিল, কিন্তু আপনি কোনো কোনো সময় এটা যেন বুঝতে পারেননি। আপনি কিন্তু খুব রিসেন্ট নিজের কোনো কিছু নতুন একটা জিনিস যেন বানানোর কথা ভাবছেন দেখছি, নিজের বিজনেস হতে পারে, নিজের ব্র্যান্ড হতে পারে, হ্যাঁ, কোনো এটা এটা ম্যাটার করছে না যে বড় না ছোট কিছু না, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে সেই এনার্জি আছে যে কী বলবো, বিল্ডিং সামথিং ফ্রম নাথিং, কোনো কিছু না থেকেও সেখান থেকে কিছু তৈরি করার মতো এনার্জি আপনার কাছে আছে। ওকে, নতুন পথ, নতুন যে পথের কথা আমি বলছিলাম ক্যান্ডেল ওয়্যাক্সেও, সেই পথটা কিন্তু আপনি অলরেডি খুঁজে পেয়েছেন, এবং এই পথেই আপনি যেন লিডারশিপ এনার্জিতে যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি। পেন্টাকলসের কার্ড আছে আমার কাছে, একটা খুব বড় অ্যামাউন্টের ফাইন্যান্স যেন আপনার কাছে আসতে চলেছে, কিন্তু সেটা মোটামুটি আপনি ধরে নিন কোনের এনার্জি তো 6 উইদিন 3 মান্থসের মধ্যে কিন্তু আপনার কাছে খুব বড় হিউজ একটা অ্যামাউন্ট আসতে চলেছে, যেটা দিয়ে আপনি নতুন যেটা শুরু করবেন বলছেন, সেই নতুন শুরু করাটা কিন্তু আপনার জন্য হবে, বুঝতে পারছেন? দেখুন, নাইট অফ সোর্ডসের এনার্জি পাচ্ছি, একটা পথ দেখতে পাচ্ছিলাম, বলছিলাম না আপনাকে আমি, দেখুন পথ, কত কত লম্বা পথ দেখুন। কিন্তু তার সঙ্গে আমি ওখানে আরেকটা কথা আপনাকে বলেছিলাম, চেস করবেন না, এই যে রাশিং যে এনার্জি, এই এনার্জিতে আপনি এখন আছেন, এই রাশ এনার্জিটা আপনাকে বন্ধ করতে হবে। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আপনার নতুন পথ। এই পথ আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি অলওয়েজ যেতে চেয়েছেন, কিন্তু ভয় পেয়েছেন। এই কার্ডটা হচ্ছে তার কনফার্মেশন যে আপনি যা শুরু করতে চাইছেন তা শুরু করতে পারবেন, শুধুমাত্র আপনাকে ফার্স্ট স্টেপটা নিতে হবে, শুরু আপনাকে করতে হবে। বিজনেস হতে পারে, নতুন বিজনেস হতে পারে, বা গিফটস আইটেমের কোনো কাজ করতে হয়তো আপনি চাইছেন, সেটা করতে পারেন। মানে নতুন যা ভাবছেন আপনি শুরু করবেন, আপনি জাস্ট শুরু করুন। শুরু করার আগে যে ভয়টা পাচ্ছেন, সেই ভয়টাই আপনাকে কোনো না কোনোভাবে কাটাতে হবে। এটা যে আপনি শুরু করছেন, সবাই কিন্তু এর জন্য খুশি নয়। কেউ কেউ হয়তো আপনাকে মানে চ্যালেঞ্জ করেছে, বা আপনাকে কোয়েশ্চেন করেছে, বা আপনি যাতে নিজেকে ডাউট করেন, নিজের সম্পর্কে যাতে আপনার ডাউট আসে, সেই রকমের এনার্জিও আমি দেখতে পাচ্ছি এখানে। কখনো কখনো আপনার এটাও মনে হচ্ছে যে সবাই বোধহয় আপনার এগেনস্টে। কোনো দিন নিজেকে ডাউট করবেন না। কোনো কোনো জায়গায় আপনার তো এইরকমও চিন্তাভাবনা এসছে যে আপনি হয়তো ক্রেজি, বা আপনি হয়তো ছাড়, আর করবো না, এটা আমার করা ঠিক নয়, চলো গো ব্যাক। না না না, যে আপনার থেকে জেলাস, যে আপনার ভালো সহ্য করতে পারে না, তার কাছ থেকে কোনো দিন অ্যাডভাইস নেবেন না। আপনার উন্নতিতে যে খুশি হয় না, আপনার উন্নতিতে যে মানে অলওয়েজ দুঃখ করে বা যে খারাপ ভাবে, তার কাছ থেকে কোনো অ্যাডভাইস নেবেন না। এটা জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দেখুন, এই যে বলছিলাম না, আপনি নিজের ওপর ডাউট করছেন, এই জন্যই আমার কাছে কিন্তু এই কার্ডটা এসেছে। এই যে নিজের ওপর একটা ডাউটের এনার্জি, এই যে একটা চেজিং এনার্জি আছে, এই যে একদম পুরো সমস্ত কী করব বুঝতে পারছি না, এই জন্যই কিন্তু এই কার্ডটা আমার কাছে এলো, বুঝেছেন? এটা এটা হচ্ছে কনফার্মেশন যে এই যে আপনি রেস্টলেস, হেভি, একটা হেভির এনার্জি পাচ্ছি। একদম রিডিংয়ের শুরুতেও আমি পেয়েছিলাম খুব হেভি, খুব হেভি, মানে বুকের মধ্যে পাথর বসা বলে না, সেরকম একটা হেভির এনার্জি পাচ্ছি। এটা কিন্তু স্যাডনেস নয়, দুঃখ নয়, কিন্তু একটা হেভি, মানে আপনার এরকম মনে হচ্ছে যেন যে ধুর রোজই একই রুটিন, সেম সাইকেল, মানে একইভাবে যেন করতে হচ্ছে কিছু একটা।
মানে কি বলবো, আপনার মনের মধ্যে থেকে কেউ যেন আমাকে বলছে যে এটা আরও বেশি কিছু হতে পারতো কিন্তু হচ্ছে না। মানে কেউ বলছে আপনি এই মুহূর্তে যে জায়গায় আছেন, এই মুহূর্তে যে কাজটা করছেন, এটা আপনার জন্য নয়। এই কারণে এই হেভিনেসটা আপনার মধ্যে আছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না, একটা কেমন পুরো একটা মানে কি বলবো ডার্কনেস টাইপের লাগছে, এই রকম আপনারও যেন মনে হচ্ছে। আপনি আপনি হয়তো একটু পাস্টের কথা ভাবছেন প্রচণ্ড বেশি, বুঝেছেন? এই মুহূর্তে আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, যে খুব বেশি পাস্ট নিয়ে চিন্তা করছেন, আগে কি হয়ে গেছে, কি করেছি, কি করতে পারতাম, এই ধরনের একটা এনার্জি যেন আপনার মানে প্রচণ্ড কারেন্টলি আমি দেখতে পাচ্ছি। যে লসগুলো হয়েছে সেই লসগুলোর কথা বারবার ভাবছেন, কে আপনাকে ছেড়ে চলে গেছে তার কথা বারবার ভাবছেন, কোনো অপরচুনিটি আপনি মিস করে ফেলেছেন সে তার কথা বারবার আপনি ভাবছেন, বুঝেছেন? এইভাবে না আপনি শুধুমাত্র আপনার যে ব্লেসিংসগুলো আছে সেই ব্লেসিংসগুলোকে মিস করছেন, অন্য দিকটা দেখে যাচ্ছেন, এই দিকটা দেখতেই পাচ্ছেন না, এই রকমের একটা জিনিস হচ্ছে। নেক্সট 4 দিনের মধ্যে, এই রিডিংটা আপনি যেদিনই দেখুন না কেন তার নেক্সট 4 দিনের মধ্যে আপনি কিছু একটা পাবেন হাতে, যেটা কোনো আইটেমও হতে পারে, কোনো খবরও হতে পারে, যেটা কিন্তু আপনাকে খুব আনন্দ দেবে। এই যে একদম ডার্কনেসের মধ্যে আছেন, এইখান থেকে কিন্তু আপনি যেন একটা বেরিয়ে আসার এনার্জি আমি দেখতে পাচ্ছি, ট্রান্সফরমেশন। ওকে, সো বিহাইন্ড দ্য সিন কিন্তু সব কিছু হচ্ছে আপনার লাইফে এই মুহূর্তে, আপনি দেখতে পাচ্ছেন না, আপনি প্রপার মনোযোগ দিচ্ছেন না, তাই আপনি দেখতে পাচ্ছেন না। ওকে, যে বন্ধ দরজা ছিল সেই বন্ধ দরজা কিন্তু খোলা অলরেডি শুরু হয়ে গেছে, যেটা আপনি জানেন না। ওকে, ইউনিভার্স আপনার জন্য জিনিস রেডি করছে, আজই যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু সেটা আপনি সামলাতে পারবেন না, সেই জন্য ইউনিভার্স এটা আপনাকে রেডি করে সেই জায়গায় আপনাকে নিয়ে যাবে, তারপর আপনাকে এটা দেবে। ওকে, নেক্সট কিছু উইকসের মধ্যে আমি এক্স্যাক্ট টাইম ফ্রেমটা এখান থেকে পাচ্ছি না, নেক্সট কিছু উইকসের মধ্যে আপনার মনে হবে বড় কিছু একটা যেন করব, জব ছাড়ার কথা ভাবতে পারেন, টাকা খরচ করে কিছু করার কথা ভাবতে পারেন, নতুন ওভারনাইট কোনো বিজনেস শুরু করার কথা ভাবতে পারেন। কিন্তু এই কার্ডটা আপনাকে কি বলছে বলুন তো? এই কার্ডটা আপনাকে বলছে ওয়েট, ট্রান্সফরমেশন আসবে, কিন্তু একটুখানি স্লো ডাউন, একটুখানি থামুন, প্রিপারেশনের জন্য টাইম নিন। আপনার যে গোল আছে না, যেটা আইডিয়া আছে সেটা লিখুন। লিখবেন কিভাবে বলুন তো? আইডিয়া এইটা, এইখানে পৌঁছাতে চাই, এই টাইম লাইনের মধ্যে পৌঁছাতে চাই, পরপর এই স্টেপ নেব, ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে লিখতে বলা হচ্ছে এখানে কিন্তু কনস্ট্যান্ট। জার্নালিং করুন, জার্নালিংয়ের বাইরে কিছু নেই, স্ক্রিন টাইম কমান, লেখা প্র্যাকটিস করুন। ওকে, প্ল্যান বানান প্রপার, স্টেপ বাই স্টেপ, ডে বাই ডে, ছোট ছোট মুভ নিয়ে আপনাকে এগোতে হবে। এই যে লেখার কথাটা বলছি, লেখার জিনিসটা আপনাকে একটু ক্লিয়ার করি, খুব ক্লিয়ারলি লিখতে হবে, এই স্টেপ আছে, এই কাজ আমি করব, মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে লিখতে হবে। এই প্ল্যান আমার আছে, এই সময়ের মধ্যে হবে, কত টাকার কাজ করতে চাইছেন, প্রথম দিন কী করবেন, দ্বিতীয় দিন কী করবেন, পুরো প্রপার একটা লিখুন। জার্নালিং প্র্যাকটিস করুন, জার্নালিং কিন্তু খুব বেশি হেল্প করবে আপনাকে এই সিচুয়েশান থেকে এখন বেরোতে। ফুলের এনার্জি আছে, এই যে মানে কার্ডটা দেখার পরেই আপনাকে বললাম নতুন রাস্তা, নতুন বিগিনিং, নতুন শুরু, একদম স্টার্টিংয়ে আছেন। দ্য ফুল কিন্তু আমাকে এটা কনফার্মেশন দিচ্ছে। ফুল যে কোনো কার্ডের, আপনারা যারা এতদিন ট্যারো রিডিং দেখছেন তারা তো জানবেনই, নাম্বার 0 নাম্বার কার্ড, নাম্বার 1ও নয়, ঠিক আছে না? 0 নাম্বার মানে ইটস জাস্ট স্টার্টিং, নতুন ব্র্যান্ড নিউ কিছু একটা শুরু হতে যাচ্ছে। ওকে, এইটা হচ্ছে তারই কনফার্মেশন যে নতুন যে পথটা আছে সেটা কিন্তু আপনাকে খুঁজে পেয়ে গেছে। আপনি যে ওল্ড চ্যাপ্টার আছে, আপনার যে পুরনো চ্যাপ্টার আছে সেটা আপনি বন্ধ করতে চলেছেন। পুরনো চ্যাপ্টার বন্ধ করবেন, নতুন চ্যাপ্টার শুরু করবেন, ঠিক আছে? এই মুহূর্তে যেটা হচ্ছে অ্যাডভাইস আপনার জন্য, সেটা হচ্ছে নতুন জায়গা থেকে টার্ন করা বন্ধ করুন, মানে নতুন জিনিসের প্রতি পিছন ঘুরে দাঁড়ানো বা মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকা। এই যে একটা জিনিস বললাম না, পুরনো জিনিস আপনি প্রচণ্ড পরিমাণে ভাবছেন, এই জিনিসটা, পুরনো জিনিস যখনই আপনি পুরনোর দিকে লক্ষ্য করবেন, আপনি নতুনটাকে তো দেখতে পাবেন না, তো সেই জিনিসটাকে আপনাকে কিন্তু একটুখানি বুঝতে হবে, সেইভাবে একটু চলতে হবে। সো পুরনো জিনিসের প্রতি মনোযোগ দেওয়া বন্ধ করতে হবে, নতুন জিনিস আপনাকে কিন্তু দেখতে হবে। ওকে,
নতুন কি বিগিনিং, কি শুরু হতে পারে নতুন, সেটা আপনাকে দেখতে হবে। আপনি এমন মানুষের সঙ্গে দেখা করবেন যাদের সঙ্গে আপনার কোনো দিন দেখা হয়নি, ঠিক আছে? আপনার নেক্সট চ্যাপ্টারে আপনি কিন্তু নিজের সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন। এই নতুন আপনার যে চ্যাপ্টার আসতে চলেছে লাইফে, তার সম্পর্কে নিজের ট্যালেন্ট, নিজের প্যাশন, ঠিক আছে? এটা কিন্তু শুধুমাত্র এক্সটার্নালি নয়, ইন্টারনালিও। মানে আপনি নিজেকে কিভাবে দেখেন, আপনার নিজের প্রতি কী দৃষ্টিভঙ্গি, আপনার যে ইনার ট্রান্সফরমেশন, সেই সম্পর্কেও কিন্তু আপনি খুব বেশি করে অ্যাওয়ার হতে চলেছেন। আপনি কি চাইছেন এক্স্যাক্ট, আপনি এক্স্যাক্টলি কীভাবে জীবনটাকে ভেবে রেখেছেন, সেই সম্পর্কে আপনি সঠিক জানতে পারবেন। শুধুমাত্র বাইরে নয়, কীভাবে চলছেন, কীভাবে হাঁটছেন, কীভাবে কথা বলছেন, কোথায় বসছেন, এটা না, আপনার ইনার ট্রান্সফরমেশন হতে চলেছে। মনের মধ্যে চিন্তা ভাবনাগুলো ধীরে ধীরে পজিটিভ আসতে চলেছে। ধীরে ধীরে আপনি সব কিছু বুঝতে শিখবেন। ঠিক আছে, চলুন, আজকে রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে, প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যখন এই চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন, আপনার এনার্জি নিয়ে আমি আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ভিডিওটা হাইপ করে দেবেন প্লিজ। হ্যাঁ, যদি এতদূর শোনেন সবাই, তাহলে বলছি ভিডিওটা প্লিজ কিন্তু একটু হাইপ করে দেবেন, আরও অন্যেরাও তাহলে দেখতে পাবে না ভিডিওটা, তাই জন্যই বলা। ওকে, চলুন, দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।